জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের জন্য তারা লড়াই করছেন। আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করার দাবি জানান তিনি। আজ দিনাজপুরে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম আরও বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। বিকেল ৫টার কিছু পর দিনাজপুরে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। ৫:৩০টার দিকে জেলা শহরের সার্কিট হাউস থেকে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় অনেকে অংশ নেন। বিভিন্ন এলাকা ঘুরে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে শেষ হয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এই পদযাত্রা। পরে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা জুলাই অভ্যুত্থানের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন। বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য দখলদারিত্ব ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নিশ্চিত করা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা বসানোর জন্য নয়। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য অবশ্যই মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে। জুলাই সনদ নিয়ে বাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে, তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। এর আগে দুপুরে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড চত্বরে পদযাত্রা কর্মসূচিতে সীমান্ত হত্যার সমালোচনা করে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক। বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ।